নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, শীতকাল তো চলেই আসলো। শীতকালের মধ্যে আমরা বাঙালিরা কিন্তু পিঠেপুলি খেতে খুব পছন্দ করি। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটি মেপে কিন্তু আমি সব রকমের উপকরণগুলো দেবো। তো এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওই বাটির মেপে হাফ বাটি ময়দা, 4 ভাগের 1 ভাগ সুজি, সামান্য একটু লবণ আর 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিচ্ছি। যতটা মিষ্টি খেতে পছন্দ করবে ব্যাটারের মধ্যে ততটা চিনি দিবেন। শুকনো উপকরণগুলো আগে প্রথমে মিশিয়ে নেব। কিছুটা দুধ নিয়ে নিয়েছি। অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একদম পাতলাও হবে না আর এমনকি ঘনও হবে না অতটা। দেখেন বন্ধুরা, সম্পূর্ণ দুধটা লেগে গেছে। একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, না ঘন না বেশি পাতলা। এখন এটা সাইডে রেখে পাটিসাপটা পুরটা তৈরি করে নেব। পুরটা করার জন্য আমি এখানে নারকেল কুচি নিয়ে নিয়েছি। এখন আমি কড়ার মধ্যে দিয়েছি আর সঙ্গে দিয়ে দেব আমি গুড় আর অল্প চিনি। একটু সামান্য জাল দিয়ে নারকেলের সঙ্গে গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটু মুখটা ফাটিয়ে দিয়ে দেবো। গুড় আর নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এখন পাটিসাপটাটা বানিয়ে নেব। তো একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এখন ব্যাটারটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 হাতার করে ব্যাটার দিয়ে দেবো। হাতার পিছনটা দিয়ে একটু গোল করে নেব। এখন নারকেলের পুরটা দিয়ে দেবো। এক সাইড থেকে দিতে হবে। একইভাবে সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা, গরম গরম পাটিসাপটা বাড়িতে বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন এই ঠান্ডার দিনে। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।